দেখো ফার্স্টেই দেখো আমাদের বাঁধাকপি, এটা তোমরা সবাই চেনো প্রিয়। এদিকে একটা হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি, সরি এই যে চিংড়ি চিংড়ি মাছটা ভাজা ভাজা করছি গাইস, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছটা অল্প তেল, তোমরা বেশি তেল দেবে না, অল্প তেল দিয়ে এই যে ভাজা ভাজা করছি। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেল, তুলে নেবো এটাকে। এদিকে দেখো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এদিকে মশলা, এখন এটা ঠান্ডা হয়ে গেলে এটা বাটবো একসঙ্গে। নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়েছি। তা আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। দেখো এটাকে এখন বাটা তো হয়ে গেছে, মিক্সিতে বেটে নিয়েছি। এটাকে এখন দেখো শুকনো লঙ্কা, কালো জিরা দিলাম। দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, ব্রাউন কালার করে। ভেজে নেওয়ার পর টমেটো দেবো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে বাটাটা আমি ঢেলে দেবো। তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মিষ্টি, নুন একটু দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে গ্যাসটাকে আস্তে দিয়ে কমিয়ে এটাকে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে যখন জলটা ফুটিয়ে যাবে তখন বাটাটা খুব সুন্দর হয়ে যাবে, জলটা টেনে নেবে। দেখো আমি একটু কাঁচা তেলও দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে টানিয়ে আমি বাটিতে নিয়ে একটু কাঁচা তেল, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে করে নিয়ে সাজিয়ে নিলাম। তারপর আমার দিয়ে দেখার পালা, আমি খাচ্ছি, সেটাই তোমাদের বিশেষ করে সুন্দর হয়েছে। তোমরা বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলো তাহলে ভিডিওটা